আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের লেসনে আমরা গুগল ক্রোমের লোগোটি তৈরি করে দেখাবো। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এখন যেহেতু আমাদের গুগল ক্রোমের লোগোটি হচ্ছে আপনার গোল, তাহলে আমাদেরকে শেপ টুলে গিয়ে ইলিপস টুলটি সিলেক্ট করতে হবে। ইলিপস টুল সিলেক্ট করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা আগেই অ্যালাইনটা নিয়ে নিই রুলার দিয়ে আমরা মিডল অ্যালাইন করে নিই আগে। এবার আমরা এই মিডল অ্যালাইনের সেন্টার পয়েন্ট থেকে আমরা শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে একটা ইলিপস নেব, একটা বড় সাইজের একটা ইলিপস নেই। দেখেন আমাদের মিডল অ্যালাইন, কিন্তু মিডল অ্যালাইন থেকে আমরা শিফট আর অল্টার দুইটা চাপ দিয়ে সমান নিলাম। এরপর এটা আমরা কালারটা দিয়ে ধরেন সবুজ কালার দিই। এবার এই ইলিপস টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে আমরা পেস্ট করলাম। তো দোনোটা সমান সাইজ হওয়ার কারণে দেখা যাচ্ছে না, তো আমরা এটা একটু ছোট করে নিই। শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে ছোট করে নিই আমরা। এখন এটার কালারটা দিলাম আমরা সাদা। এবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এরপরে ফন্টে পেস্ট করলাম। এটাকে আবার সেই শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে একটু ছোট করলাম। এটার কালারটা দিলাম আমরা এই কালার। হ্যাঁ, এখন আমাদের অবজেক্ট কিন্তু তিনটা আলাদা আলাদা অবজেক্ট। তো আমরা সাদা অবজেক্টটি আর সবুজ অবজেক্ট দুটি সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে ক্লিক করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর আমাদের অবজেক্ট কিন্তু সাদা আর সবুজ দুটি কিন্তু একসাথে হয়ে গিয়েছে। এখন আমরা দোনোটাকে আনগ্রুপ করে নেব। এখন কিন্তু দোনোটাই কিন্তু আলাদা। তো এখন আমরা লাইন শেপ টুলে গিয়ে শেপ টুল থেকে লাইন সেগমেন্ট টুল এটা সিলেক্ট করে আমরা ঠিক এখান থেকে একটা লাইন নেব। এটার কালার দিয়ে আমরা বোঝার সুবিধার্থে দেখেন তো, এটা আর একটু হালকা উপরে তুলে দেই দেখি। হ্যাঁ, এবার আমাদের লাইন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পরে রোটেট টুল থেকে অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরে আমরা সেই সেন্টার এখানে পয়েন্টটি আসে এনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গুগল ক্রোমে যেহেতু তিনটা কালার, লাল, হলুদ আর সবুজ, তাহলে আমাদের তিনটা ঘর নিতে হবে। আমাদের পুরা সার্কেলটি হচ্ছে আপনার 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে আমরা 3 দিয়ে ভাগ দেব, তাহলে আমার কত করে আসে প্রতিটা সার্কেল ঘরে। 360-এ 3 দিয়ে ভাগ দিলে অবশ্যই 120। তো আমরা এখানে 120 লেখার পরে প্রিভিউ, যদি আপনার প্রিভিউতে ক্লিক করা না থাকে তাহলে আপনি প্রিভিউতে ক্লিক করে দেবেন।
ক্লিক করে এরপরে কপিতে ক্লিক করবেন। দেখেন আমাদের একটা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করব। দেখেন আমাদের কিন্তু 3টা হয়ে গিয়েছে। এখন আমরা 3টা সিলেক্ট করব, সাথে সবুজটিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সেই আবার পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর আমাদের কিন্তু অবজেক্টগুলি কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমাদের অবজেক্টগুলি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা এখানে কালার দেব। ধরে নেন আমরা এটার কালার দিলাম লাল, এটার কালার দিলাম একবারে কালার, আর এটার কালার দিলাম আমরা হালকা সবুজ। হ্যাঁ, এই কালার দিলাম। তো আমাদের গুগল ক্রোমের লোগোটি হয়ে গিয়েছে। তো দেখেন আমরা এটাতে একটু 3D ইফেক্ট দিতে পারি। কিরকম? আমরা সেই আবার ইলিপস টুল নেব। ইলিপস নিয়ে আমরা সেন্টার পয়েন্টে এসে আবার অল্টার আর শিফট চাপ দিয়ে ধরে আমরা সেম এরকম একটা ইলিপস নেব, নিয়ে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে আমার 2টা কালার দেখাচ্ছে, সাদা আর কালো। আমরা এখানেই ক্লিক করব। সরি, আমার ফিল কালারটি নিচে চলে যাওয়ার জন্য ফিল কালারটি অ্যাক্টিভ হয় না। তো আমার এখন এখানে চলে এসেছে গ্রেডিয়েন্ট কালারটি। আমরা এখান থেকে লাইনের অ্যাক্টিভ করা, আমরা এখান থেকে নেব রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে। ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে নর্মাল, আমাদেরটা এখন নর্মাল আছে। আমরা ডার্কেন দিলে কি আসে দেখেন। ডার্কেন দেওয়ার পরে আমরা অপাসিটিটা একটু কমায় দিই। কিছুটা 3D এফেক্ট আসে কিনা দেখেন তো। আমরা গ্রেডিয়েন্টটাকে আরেকটু ইয়ে করে দেই। দেখেন তো 3D টাইপ মনে হচ্ছে কিনা। বা আমরা এই ফাংশনগুলো আপনারা অবশ্যই দেখবেন। ট্রান্সপারেন্সি থেকে মাল্টিফল, নর্মাল, ডার্কেন, মাল্টিফল, কালার ব্রাউন, লাইটেন, স্ক্রিন। এখানে আরেকটা জিনিস করতে পারেন যে আমি এখানে সাদা দিলাম, আপনারা এখানে সাদা না দিয়ে আপনারা কালো দিয়ে অপাসিটি একবারে 0 করে দিতে পারেন। এটাও সুন্দর দেখেন। তো আপনারা আপনাদের মতো করে লোগো ক্রম লোগোটি রেডি করে পরে 3D ইফেক্ট দিতে চাইলেও দিতে পারবেন, না দিতে চাইলেও আপনার ইচ্ছা করে এরপরে আপনারা সেভ করে নেবেন। আমি পিএনজি সেভ করে নিলাম। আমাদের লোগোটি এই তো আমাদের ক্রমের লোগোটি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি পাশে থাকবেন।